আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি বাংলাদেশ থেকে লালমনিরহাট জেলা থেকে বলছি শেখ। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, এটা তো অনেক সাহাবী মহিলা এবং পুরুষরা তো প্রশ্ন করতে অনেক লজ্জাকর বিষয়ে প্রশ্ন করতেন। তো এই হুম। বিষয়ে আমার একটা প্রশ্ন হচ্ছে যে, মনে করুন আমি একজন ছেলে এখন বিবাহের জন্য পাত্রী দেখব, ঠিক আছে? হুম। বা বিবাহ ঠিক হয়েছে। এখন আমার ছোটবেলা থেকে কিন্তু মনে করেন কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না বা মেয়ের সাথে কথা বলিনি। এখন এমতো অবস্থায় একটা মেয়েকে আমি হঠাৎ প্রথম দিন বিবাহ করলাম। তো ওই দিনে মানে একটা নার্ভাস ফিল, বা অচেনা একটা মানুষের সাথে কিভাবে একটা কথা বলবে, তো এই বিষয়ে তো মনে করেন কারোর সাথে এইভাবে বলাটাও হয়নি আর কি। তো এটা, এই বিষয়টা আর কি কিভাবে কি করা যায়, সে এই বিষয়ে যদি জানাতেন আর কি, মানে কিছু উপদেশ যদি দিতেন আর কি। আদাব ও জাফাফ, বাসর ঘরের রাতের আদব বা বাসরের আদব, এই মর্মে আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যায়। বইটি বিবাহ করার আগে যেসব ছেলে মেয়েরা বিয়ে বসতে যাচ্ছেন, বিয়ে করবেন, তারা পড়ে নেবেন, ইনশাল্লাহ তাতে পাবেন। জি। আর তার জন্য বিশাল কিছু ফর্মালিটি করতে হবে কোনো জরুরি না। জি। যেসব রয়েছে গত সপ্তাহে আলোচনা হয়েছে, এই দাস গত সপ্তাহে হয়েছে, দাসগুলোতে নিয়মিত থাকলে পেয়ে যেতে। জি। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি বাংলাদেশ রাজশাহী থেকে। বলেন প্রশ্ন। শেখ, আমার একটা সমস্যা আছে যে প্রসাব করার পরে দেখা যায় যে ফোটায় ফোটায় প্রসাব পড়তেই থাকে, এবং এটা ওয়াসওয়াসা না, আমি বারবার চেক করে দেখেছি যে প্রায় 15 থেকে 30 মিনিট পর্যন্ত এটা হয়। আর এই জন্য চিকিৎসাও করেছি আমি, হোমিওপ্যাথি এলোপ্যাথি করে দেখেছি, কোনো তেমন একটা লাভ হয়নি। তো এখন আসলে বাইরে থাকা অবস্থায়, কাজে থাকার সময় বা বাইরে যখন থাকি ওই সময় নামাজের সময় হয়ে যায়, তখন যদি টয়লেট ইউজ করি বা হলো জরুরত সম্পন্ন করি, তখনও তো এরকম সমস্যা হয়। তারপর দেখা যায় যে ফজরের নামাজের সময় এখন এই 15 বা 20 মিনিট সময় নেওয়ার জন্য ফজরের নামাজের পূর্বে কমপক্ষে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়, মাঝে মাঝে আধা ঘন্টা আগে ঘুম থেকে না উঠতে পারলে দেখা যাচ্ছে ফজরের জামাত কাজা হয়ে যাচ্ছে। তো হম। মানে এই প্রশ্ন অবস্থায় প্রশ্ন তো লম্বা না হলে প্রশ্ন বুঝে নিয়েছি। এই অবস্থায় আর কি করব, এই অবস্থায় যে হুকুমটা কোনো কেমন হবে? উত্তর হচ্ছে, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে, 15-20 মিনিট বসে থাকা দরকার নাই। ক্লিয়ার হচ্ছে না, প্রথম কথা চিকিৎসা করাতে হবে পারলে। আর যদি তাতে না ভালো হয়, চিকিৎসার সাথে সাথে তাহলে 2 মিনিট 4 মিনিট একটু অপেক্ষা করবে, পরিষ্কার ক্লিয়ার করার জন্য, যে পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে। তাতেও যদি না হয় তো আল্লাহ ধরবেন না। যে কোনো অবস্থায় বাড়িতে থাকলে যদি দেখা যায় নিশ্চিত আমার কাপড় খারাপ হয়ে গেল তা বেশি পরিমাণ, তাহলে কাপড় বদলে নেবেন। আর যদি সামান্য এক এক ফোঁটা হয়তো সন্দেহ শুধু হচ্ছে, তাহলে পানি ছিটিয়ে নেবে সন্দেহ শসা দূর করার জন্য। সালাত আদায় করো। বাইরে থাকলে যে কোনো অবস্থা অক্ত পার হওয়ার আগেই সালাত পড়তে হবে। জি। আর 20 মিনিট করে বাথরুমে বসে থেকে ফজর ছাড়লে হবে না, এটা ওয়াসওয়াসা। এটা ওয়াসওয়াসা রোগ। এভাবে ওয়াসওয়াসা তৈরি হয়। 2 মিনিট 1 মিনিট 3 মিনিট এইরকম একটু চেষ্টা করবে ক্লিয়ার করে নেওয়ার, বাস, এর বেশি না। এর বেশি গেলে অস্বস্যা শুরু হয়ে যাবে। জি। আল্লাহ হেফাজত করুন।